এদের আসলে কখনো সংসার করানো শিখিয়ে দিতে হয় না। একটা সংসারে কি কি লাগে সবকিছুই আসলে সময়ের পরিবর্তনে শিখে ফেলে। আর এইরকম একটা রাজ্যে চলে গেলে তো জিনিস খুঁজতেই হয় না। আমার সংসারে কি লাগবে অটোমেটিকলি সব চোখের সামনে পাওয়া যায়, সেগুলো নেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সেদিন গেছিলাম রুফায়দার বার্থডে গিফট কিনতে। আমরা একটা ডিনার সেট নিব বলে গিয়েছিলাম। তো সেদিন আমরা চলে গেছিলাম শত ট্রেডার্সে, কারণ আমি প্রায় শাওন ভাইয়ার ওখান থেকে নিই, কিন্তু এইখানে আপুর পরিচিত ছিল। তো আপু বললো চলো আজকে আমরা শততাতে যাই। সেখানে আমরা যাচ্ছিলাম, গিয়ে আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখে তো কোনটা ছেড়ে কোনটা নেব ভাবছিলাম, কারণ গিফট কিনতে গিয়েছি একজনের, কিন্তু নিজের সংসারের জন্য মনে হচ্ছিল সবকিছু নিয়ে ফেলি। আসলে আমরা মেয়েরা মনে হয় এইরকম চোখের সামনে সংসার সাজানোর, সংসার গোছানোর জিনিস দেখি, তাহলে মনে হয় নিজেকে আর সামলাতে পারি না, কোনটা ছেড়ে কোনটা নিব বুঝে উঠতেই পারি। এখানে আপুর জন্য আমরা এই ডিনার সেটটা পছন্দ করি, কারণ এই প্লেটটা আমাকে খুবই বেশি ভালো লেগেছে আর আমাকে প্রাইসটা কমের মধ্যেই মনে হয়েছে। তো আমরা নিয়ে ফেলি। ভাই আমাদের আগে বের করে দেখাচ্ছিল আর আমি তো ভিডিও করছিলাম, কারণ আমার তো এটাই কাজ, আপনাদের মাঝে শেয়ার করা সবকিছু। আর ব্লগারদের বলেন যে কোনো কিছু লজ্জা করলে হয় না, যেখানে যাবেন যে অবস্থায় যাবেন ভিডিও করতে হবে চোখের লজ্জা সরিয়ে। আগে হয়তো একটু সংকোচ বোধ হতো, কিন্তু এখন প্রায় আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়লে কিছু মনে হয় না। তো আমাকে সেখানকার সব ভাইয়া বলছে যে আপনি আমার দোকানে যদি ভিডিও করেন 3000 টাকা জমা দিতে হবে। আমি বললাম আমি তো আগে টাকাটা পাই, তারপরে আপনাকে জমা দিয়ে যাব ভাইয়া, সমস্যা নেই। অনেকক্ষণ হাসাহাসি করছিল। এদিকে তো সাফওয়ান ওর আম্মুকে অনেক বেশি বিরক্ত করছিল। আমি ওর হাতটা শক্ত করে চেপে ধরেছিলাম যে ও বাইরে না চলে যায়, আর ওর সাথে অনেকক্ষণ বকবক করছিল। এখানে একটা দাদু ছিল, দাদুর বয়সে আমাদের বকবক দেখে সাইড থেকে অনেক হাসছিল। তারপরে আমরা চলে আপুর বাসায় গিফটটা দেওয়ার জন্য, যদিও বা আমি পরের ভিডিওগুলো করতে পারিনি। তো আপুর বাসায় পাটিসাপটা বানিয়ে খেতে দেয়, আর আপুর হাতে আসলে জাদু আছে, যাই বানায় জানি না কেন তাই মজা অনেক। তারপরে আমরা পাটিসাপটা সবাই একটু একটু করে খেয়ে আমরা চা খাই। চা খাওয়ার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।